বাড়ির কাছেও এসে গেছি আর বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে জোরে। নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখন এই বার হয়ে পড়েছি সবাই মিলে আটল দেখতে, যে আটলে কি মাছ পড়েছে। কালকে তো বিকালবেলা আটল দিয়েছিল মাঠে, তো তোলা হয়নি এখনো। আর বেলাও কিন্তু যথেষ্ট হয়েছে, প্রায় 7:30-8টা বেজে গেছে, কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য বার হতে পারিনি। তার প্রমাণ এই যে একদম বাড়ির সামনে জল থই থই করছে, আর একটু হলে হাঁটু সমান জল হয়ে যাবে পুরো। আর ওই শিখা অলিভিয়া যে বেলা দিকে কি করবে, অলিভিয়া এখনো ঘুম থেকেই উঠিনি, জল দেখলে তো খুবই আনন্দ করে। আর এখন এই বাবাও গুছিয়ে বেরিয়ে পড়েছে, তবে বাবা কিন্তু বাড়ির দিকে যাবে। আজকের ওই শিখার জন্মদিন, তো বাবা থাকা হচ্ছে না। বাবা ছিল কদিন, মনে করেছিল থাকবে, কিন্তু এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে বাবা থাকতে পারছে না। বাড়ির দিকে বীজতলা সব ডুবে গেছে, মা একা একা জল শেষ করেই পাচ্ছে না, ওই জন্য বাবা আবার বললেন আমি চলে যাবো। বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো ঐশিকার বাবাই যাবে মাঠে আটলটা তুলতে, কারণ এইখানে এত জল হয়েছে, মানে মাঠে কিন্তু অনেকটাই জল বেড়ে গেছে। তো আমি আর মাঠে যাবো না, আমি ভেবেছিলাম তুলবো, তবে সেভাবে অনেকদিন তো আটল পাতা হয় না, কি পড়েছেও জানি না। তো যাই হোক, দেখা যাক আটলে কি পড়ছে। আপনারাও সাথে থাকুন, পর্বটা অবশ্যই ভালো লাগবে। চলো যাও, আমি তো আর যাবো না, তুমি যাও। মাঠে অনেকটাই জল হয়ে গেছে, আর এই জালটা পেতেছে আরেকজন, আমাদের জাল না, আমাদের ওই যে আটল পাতা। আটলটা তুলছে, এবার কি পড়েছে দেখা। এটাই কিছু পড়েনি, দেখো ওইটাই কিছু পড়েছে কিনা। মাছ পড়েছে, কি মাছ পড়েছে? ওই নিয়ে আসো দেখি তাদের কি পড়েছে, এত আনন্দ করছো। মারাত্মক ঘাস, কি একটা পড়েছে বড় দেখি, মনে শোল মাছ পড়েছে, মাগুর মাছ পড়েছে। তো নিয়ে আসো দেখি, না দেখলে বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে তো শোল মাছ। আটল দুটো আজকে সোজা করতে হবে। এই বাবা, তাই তো, অনেক বড় মাছ, তো অনেক বড় মাছ পড়েছে তো। আসো দেখি, নিয়ে আসো। অনেকদিন পাতা হয় না। ও কই, কি মাছ পড়েছে দেখি। বাবা, বড় মাছ তো, শামুক বেরোচ্ছে তো। এটাই কিছু পড়েনি, হ্যাঁ দেখলাম তো, তাই এটা কিছু পড়েনি, ভেঙেও গেছে আটলটা। এই তো এইটাই পড়েছে মাছ, শামুক পড়েছে। কি বড় মাছ, এত বড় মাছ ছিল। মুখ দিয়ে বেরোবে না, মুখ দিয়ে বের করো। ও বাবা, এর তো হাইব্রিড মাছ নাকি? মনে হয় কি করে পাত্র নিয়ে কি, মনে হয় কারো পুকুর থেকে বার হয়েছে নাকি। এই কাঁটা মারবে কিন্তু, কাঁটা আছে না কারো, মনে হয় পুকুর থেকেই বার হয়েছে মাছটা, ওই জন্য
পড়েছে, কারণ এই জল হয়েছে তো কালকে রাত্রিবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে, আর ওই বৃষ্টির জন্যই এত বড় মাছটা পড়েছে। কি বড় মাছ! এই যে এই মাছটা এই আটলে পড়েছে, হাইব্রিড মাগুর মাছ, মনে হয় কারোর পুকুর থেকে বার হয়েছে মাছটা। এটাতে ধরে নিয়ে যাই। কেন এমনি ধরা যাবে না? না ছিলিম না, আমার কাছে দাও, আমি ধরছি। বড় মাছটা দেখে আনন্দ হচ্ছে। ধরবো সামনের দিকটা ধরতে হয় এইভাবে? হ্যাঁ, ধরলে আর কাটা মারতে পারে না। না না এই যে, কি বড় মাছ দেখো, দেখেই আনন্দ লাগছে, এত বড় মাছ। আটলে তাই মাছ পড়েছে, আর আটলে ভেঙে গেছে, মানে গুটি গুটি করেছে, ছটফট করেছে তো, আর কাঠিগুলো, আটলের কাঠিগুলো নরম হয়ে গেছে, তো বাড়ির দিকে নিয়ে যাই সারাই করতে হবে, আবার তো রাত্রিবেলা কাটতে হবে। আর এই মাছটাও বাড়ি দিয়ে যাবো, তো এই কাপড় দিয়েই ধরি। ওই ছিল বাবা বলছিল কাপড় দিয়ে ধরো না, এই জলে ছাড়িয়ে গেলে জলে কি ছাড়াবে, ওইভাবে নিই তো না নাও, ছাড়িয়ে গেলে না আবার ধরতে হবে। কাঁটার ভালো, কাঁটার গোড়ায় আঙুল দিয়ে ধরতে হয়। এই তো এই তো ধরে। ও মা, মাছ পড়েছে দেখো কত বড়, না বেহাল হয়ে গেছে মনে হয়, সাদা রাত ছটফট করেছে তো করলো। আটলের ভিতর দিয়ে চাবি দেবো? কেন চাবি রাখবে কেন? জল তো। না, এই যে। মামা, কোথায় গেল? ছটফট করে না। এইটা পড়েছে, নাও হাতটা দিয়ে উড়ে যাও। বড় মাছ কিন্তু। জুতোটা সরিয়ে দাও তোমার। বাবাদের এই ব্যাগটা বাবাদের? হ্যাঁ, গোটা মাছটা দেওয়া বাবাদের দেবো? দেওয়া দেওয়া গোটা দেওয়া কাটতে হবে। আমার আটল দেশে যাওয়া এইবার পারবো হ্যাঁ, এত বড় মাছ হঠাৎ করে পড়বে, কেউ তো ভাবতেও পারিনি। ও পারবো না, এবার জল হিয়ে না, এবার আরো মাছ পারবে। তাহলে বাবাদের দিয়ে দেবো? দাও ব্যাগের ভিতরে বেঁধে দাও। বেঁধে দেবো? হুম, তাহলে এই ব্যাগে বেঁধে দেবো? দাও। এটা তো বড় ব্যাগ, বা বাবার আর ছোট ব্যাগ নেই না? না ও মা, আটলে তো এই মাছটা পড়েছে, আর কারো পুকুরেরই মাছ দেখেই বোঝা যাচ্ছে, কারণ কেউ হয়তো চাষ করেছিল বা মাছ ছেড়েছিল পুকুরে। কালকে রাত্রিবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে মাঠে দেখলাম আশেপাশে যা পুকুর ছিল অনেকটাই ডুবে গেছে, তো সেই পুকুরেরই মাছ হবে হয়তো, তা আটলে পড়েছে। মা বলছে যে ওর দাদুদের দিয়ে দাও, কারণ বাবা তো আজকে থাকতে পারছে না, আজকে থাকলে হয়তো আমাদের বাড়িতেই রান্না হতো, কিন্তু বাড়ির দিকে ওদিকে বীজতলা নষ্ট হয়ে গেলে তো সারা বছরের খাবারও আর ওরা জোগাড় করতে পারবে না, ওই জন্য মাছটা এই ব্যাগে করে দিয়ে দিচ্ছি। বাবাদের ব্যাগ, এই বড় ব্যাগ বলে এটাই দিয়ে দিচ্ছি। কাঁটা কেটে দেবো? না না, কাটতে হবে না, কাটতে হবে না। কাঁটা কাটতে হবে না, ওইভাবে দিয়ে দাও। কাঁটা কাটলে আঘাত লাগবে আর অনেকটা রাস্তা যাবে, রক্ত বেরোবে। ছেড়ে দিলে এই- হ্যাঁ, ওইভাবে দিয়ে মুখ বেঁধে দাও। এই, ব্যাগের মুখটা বেঁধে দাও। এই মুখ বেঁধে দেবো? হ্যাঁ, বৃষ্টিটা একটু থেমেছে, আর বাবাও বার হয়ে গেছে। বাবা শুধু হাতে করে বেরোচ্ছে জামাই বাড়ি থেকে, জলের জায়গায়। এবার পাই গলি না, আমাদের আর জুতো লাগছে না, পা ধুয়ে তো ঘরে ওঠা হচ্ছে, আর পা ধুয়ে রাস্তায় যাচ্ছে। এই বৃষ্টিটা যাবো কি করে, একটু বৃষ্টিটা কমলে আমি যাবো ওখানে, অলিভ নিয়ে আমরা যাবো, ওখানে গিয়ে ঘুরে আসবো। তুমি যাও, বৃষ্টিটা আমরা যাবো না, তাহলে তুমি যাও। ও যাও তাহলে, আর সাবধানে। আচ্ছা, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিটা একটু কমলে যাবো। আচ্ছা, যাও তাহলে, সাবধানে যেও। আমি আর যাবো না, দেখো অলিভিয়া ঐশিকা ওরা তো বাড়িতে আছে, আর আজকের দিনে সত্যি সত্যি খারাপও লাগছিল, কি আর করবো, যে ঐশিকাও তো কান্নাকাটি করছিল যে দাদু ভাই চলে আসে, কিন্তু কিছু করার নেই, মানে যার উপরে সারা বছর
আগেও তো বললাম যে সারা বছর যার উপরে ভাগ হবে বীজতলা ভালো না হলে তো রুইতে পারবে না। তো ওই জন্য চলে আসছে, মা একা সামলাতে পারছে না, ভাইও আছে কিন্তু ভাই বলছে বাবাকে না পাঠালে হবে না, কারণ বাড়ির মাথা যে তাকে তো বাড়িতে আর ও অত বোঝে না। ও তো চাষবাসের ব্যাপার বোঝে না, তো ওই জন্য বাবা চলে গেল। চলো আমাদের বাড়ি খেতে হবে। চল। তুমি কি বই পড়ছো নাকি? পড়ছো? পড়ছে না, ছড়াচ্ছে। আবারও সকালবেলা বার হয়ে পড়েছি কাঁটা আনতে যাওয়ার জন্য। কালকে তো যেতে পারিনি, বৃষ্টি হচ্ছিল, আজকেও হচ্ছে কিন্তু এখন একটু থেমে আছে বলে বেরিয়ে পড়েছি। তো তাড়াতাড়ি পাঠান করে যাবো, কারণ ওই শিখা অলিভিয়া বাড়িতে আছে আর মা তো একটু অসুস্থ, মাও অতটা এখন দেখতে পাচ্ছে না, কারণ নিজে অসুস্থ থাকলে আর আরেকজনকে দেখবে কি করে। তবু ওরা 3 জনে বাড়ি আছে বলে বেরিয়ে পড়েছে। তো কোথায় যাচ্ছে সম্পূর্ণটাই দেখাবো, দেখতে থাকো। এই কিছুদিন আগে এই ঝিলটা ছিল একদম শুকনো, ঝিলটা একদম ভরে গেছে এখন। আর আমরা এই দুজনে সাইকেলে যাচ্ছি, আর আসার সময় সাইকেলে করে এই কাঠটা নিয়ে আসবো। এসে গেছি আমরা, যেখানে কাঠ নেবো সেখানেই চলে এসছি। আর এবারে কাঠের জায়গায় ঐশিকার বাবা যাবে, গিয়ে কথা বলবে। এই যে এইখান দিয়ে কাঠটা নেব। সামনে খাল আছে ওপারটায় রাস্তার পাশে, আর রাস্তার পাশ দিয়ে এই যে ঢেঁড়স গাছ লাগিয়েছে, তো খুব সুন্দর হয়েছে। আর এই ঢেঁড়স গাছের দানাই ভালো, কেমন চেরা চেরা পাতা। হাওয়াই দোলা দিচ্ছে গাছগুলোকে। তো এই বৃষ্টি ভেজা সকালে আর এরকম গাছের পাতা দুলতে দেখে খুব সুন্দরও লাগছে। পেঁপে গাছে ফুল এসছে আর পেঁপেও ধরেছে দেখছি, একদম ছোট্ট পেঁপেটা। মানে সাইকেলটা এখানে রাখা আছে, আর এখান দিয়ে কাঠটা নেওয়া হবে। কাঠগুলো এখানে বাইরে এই রাখা আছে, ঐশিকার বাবা বার করে আর বস্তায় ঢুকাচ্ছে। বৃষ্টি আসছে কিন্তু বুঝলে, একটু হাত চালিয়ে নাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি না, এই দিক দিয়েও আমাদের বিদ্যাধরপুর স্টেশনে ওঠা যায়। দেখছি নিয়ে আসা হয়নি না তো। বৃষ্টি চলে এসছে ভালোই জোরে, ভিজে যাবেন না? ওটাই, আসার সময় বলেছিলাম যে একটা ব্যানার নিয়ে নাও, খেয়াল হয়নি দুজনের কারো। আচ্ছা হ্যাঁ, আগে ধানের মধ্যে মাথায় নিয়েছি না, আর সামনের দিকে হ্যাঁ এবার না।
এবারে রাস্তায় একটা বড় প্লাস্টিক নিয়ে নিলাম বাড়ি থেকে, নিয়ে একটু ঢেকে দিয়ে নিলাম। আমি তো এসে গেলাম, আমার সঙ্গে তার পিছনে যে কিভাবে আসছে এটা রেখে যাবো দেখি। জ্বালা নিয়ে দিকে ছিলাম, কোথায় যাবি? বাড়ির কাছেও এসে গেছি আর বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে জোরে। চলো চলো তাড়াতাড়ি চলো, কাজ ধার হয়ে গেছে প্রচুর। তোমার সাইকেল রেখে আসছো আগে? হ্যাঁ হ্যাঁ, সাইকেলের কাঠগুলো বেশি ভিজেনি তো? না না, এই কাঠগুলো তো বেশি ভিজে গেছে জানো। ওখানে সেলাইটা পুরো ভিজে গেছে, কিন্তু প্লাস্টিক নিয়ে যায়নি আর সব ভিজে গেছে। নানটা তো গোবর দেওয়া হয়ে গেছে, আর এই যে কার্ড এনেছিলাম সেই কার্ডও বস্তায় ভরে নিয়েছি। এইখানে কিছু ভিজে গেছে আর কিছুটা শুকনো আছে, এই দিয়েই হয়ে যাবে। তো বাজার থেকে কি নিয়ে এসছে এবার বের করবো। এখানে গাড়িতে বসে আছে, বৃষ্টি মাথায়, বাড়ির সামনে তো ভর্তি জল, তো আর কি করবে। ও এই গাড়িতে বসেই খেলছে, আর ওর দিদি খেলছিল। দিদি একটু ঘরের দিকে গেছে, এক্ষুনি আসছে। ওই শিকার বাবা গেছে একটু জন্মদিনের জন্য, আমাদের তো বিশেষ কিছু না, একটু পায়েসের বাজার করতে গেছে, তো এখনো ফিরিনি। আর এই সকালবেলা বাজার থেকে এনে দিয়েছিল, বাজারটা আমি এখনো দেখিনি। ও এটা আছে কাঁচকলা, কাঁচকলা দেখছি নিয়ে এসছে, আর ব্যাগের ভিতরে মাছও আছে দেখছি। এই যে কি মাছ নিয়ে এসছে একটু দেখাই। আর মায়ের শরীরটা তো বিশেষ ভালো না, ও এই যে লাউ ফলি মাছ, লাউ ফলি মাছ নিয়ে এসছে দেখছি। মাছটা এবার কেটে নেবো, আর একটু কাঁচকলাও তাহলে কেটে নেবো, কলা দিয়ে রান্না করব। মা অসুস্থ, মায়ের তো আগে কোমর যন্ত্রণা করছিল, কিন্তু মায়ের এখন আমার একটু পেটের দিকে ব্যথা করছে বলছে হালকা হালকা। এখন ডাক্তারের কাছে যাবে বলছিল কথা বলতে, তো এত বৃষ্টির মধ্যে তো মাকে নিয়ে বেরোতেই পারছে না। যাই হোক, এইগুলো কেটে নিয়ে আর আমি রান্না করে নেব। আজকে আর বৃষ্টি থামবেই না। আর ভালো লাগে না, সকালবেলা তো জলে নিয়েছি। আসো, যাই হোক বাজার হয়েছে তো একটু। আচ্ছা আসো। হ্যাঁ তুমি আজ খাবো, আমি খাইয়ে দিচ্ছি। তুমি এখানে নিচে বসো, দিদির কোলে বসলে দিদি ভাই খাবে কি করে। হ্যাঁ না, ঠাকুর মাকে একটু তরকারি দিই। হ্যাঁ ও দেখি সোনা মা কই। ও মা, ও সোনা মা কই। কলা আর লাউ ফলি মাছের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। মাছটা দেখিয়েছিলাম, কিন্তু তারপরে আর রান্না বান্না কিছু দেখানোই হয়নি, তড়িঘড়ি করে করেছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, কাঠ আনতে গেছিলাম, ওখানেই অনেকটা বেলা হয়ে গেছে। হ্যাঁ ভাত দেবো বলছে, ভাত দাও না। দেখানো যেত, আমি যদি বাজারে না যেতাম তাহলে হয়তো একা একা আর আমি চলে উঠিনি, মার জন্য।
ওই শিখা তাড়াতাড়ি খাও। গরম মাইকে দেবো? আচ্ছা, মাইকে দিচ্ছি, ঝপঝপ করে খেয়ে নেবে। হ্যাঁ? আজকে কিন্তু দেরি করবে না। ওই শিখা বলছে জন্মদিন, তাই আমি বললাম আজকে দেরি করবে না। তো জন্মদিন তাই আজকে সে ঠিক আছে, দেখছি। সবাই খেতে বসে গেছে, আর একটা তরকারি করলে হয়তো ভালো হতো, কিন্তু সময় পেয়ে উঠিনি আমি। আর 12:30 বেজে গেছে, ওই জন্য সবাই খেতে বসে গেছে। না তুমি এসো, বসো। হ্যাঁ বসবো। আরে খাওয়া দাওয়া তো প্রায় শেষের পথে দেখছি তোমাদের। আমি তো অলিভিয়াকে খাওয়াচ্ছিলাম। তাই লাউ ফলি মাছ এনেছিল আজকে একটু। মাছটা একটু নরম হলেও কি টেস্ট নাকি? তোমার ভালো লাগেনি? তোমার ভালো লাগেনি? ভালো লেগেছে তো, কাঁচকলা দিয়ে মাছ ভালো লাগে না? কিছু বলছো না যে? না, মা বলছে, মার উপর কি বলবো। ওই শিকা, তুমি কিন্তু সেই তাড়াতাড়ি খেয়ে উঠতে পারলে না কেন? একা একা ভাত তুলে খাচ্ছি। তাই? কোথায়? তুমি একা একা খাচ্ছ? আমি ভাত খাওয়াচ্ছিলাম মাকে একটু তো। দেখাও, মাকে একটু দেখাও, মাকে একটু দেখাও কিরম খাচ্ছ? তা খাও, মুখে দাও। দাও দাও। কারেক্ট বাহ, কারেক্ট, তাও বলছে। বলছে কারেক্ট কারেক্ট। কারেক্ট। কোনো কথা মানে মুখের থেকে মিস হয় না, আমরা যা বলি ও তাই বলে, সেটাই। বলো কারেক্ট। হ্যাঁ কারেক্ট কারেক্ট। খাওয়া দাওয়া চলছে। আর কালকে তো কাঠ আনতে গিয়ে আনতে পারিনি, ওই জন্য আজকে সকাল সকাল গেছিলাম, তো গিয়েও সেই ভিজে গেছি। আর কাঠ এনে একটু ক্লান্তও লাগছিল, অনেকটা দূর তো। আর ওই শিকার বাবার তো সাইকেলে আগে কিছুটা, ওইগুলো তো অনেকটাই ভারী, মাথায় করে যেগুলো নিয়ে এসছে ওর থেকে অনেকটাই ভারী কাঠ। ওই জন্য আমি বললাম তুমি আগে গিয়ে রেখে আসো, তারপরে আমি যাচ্ছি। তো ওই শিকার বাবা এসে রেখে আর আমাকে এগিয়ে আনতে গেছিল, তখন আমি ক্লাব পর্যন্ত অলরেডি চলে এসেছিলাম। তাই বললাম আমি আর নিচ্ছি, তোমাকে আর নিতে হবে না, চলো। ওই জন্য আবার দুজন মিলে চলে আসলাম বাড়িতে। আর এসেই তো এই রান্না বান্না, খাওয়া দাওয়া। আর আজকে তো ঐশিকার জন্মদিন, আপনারা একটু আশীর্বাদ করবেন সবাই, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর ভবিষ্যতে একটু বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। এইটুকুনি আশীর্বাদ আপনাদের কাছে চাই। তো এই পর্বটা এখানেই শেষ করছি, আর বড় করতে পারছি না, তবে জন্মদিনের পর্বটা পরের পর্বেই থাকছে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। তবে আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা।